আজকে রেসিপি হচ্ছে ইনস্ট্যান্ট ইডলি আর চাটনি রেসিপি। এটা খুবই চটজলদি তৈরি হয়ে যায় খুব কম সময়ে। তার জন্য এখানে পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ সুজি আর 1 কাপ টক দই। এখানে আপনারা চালের গুঁড়োটা না দিয়েও শুধু সুজি আর টক দই দিয়েও বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানটায় দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন তত স্পঞ্জি এবং নরম হবে, এটা ভালো করে ফুলবেও। এটাকে ভালো করে ফেটে নেওয়ার পর হাফ টেবিল স্পুন মতন বেকিং সোডা দিচ্ছি। আমি কোনো ইনোর ব্যবহার করছি না, শুধুমাত্র এখানে বেকিং সোডাটাই ব্যবহার করছি। এরপর ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটু জল লাগবে তাই আমি আবারও একটুখানি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন কতটা ঘনত্বে রেখেছি আমি, বেশি পাতলাও করিনি আর বেশি ঘনও করিনি, এইরকম ঘনত্বেরই আপনারা বানিয়ে নেবেন। আমার এটা হয়ে গেছে, এটাকে আমি স্টিম করে নেব ভালো করে। তার জন্য ইডলি মেকারে আমি এখানটায় একটু তেল স্প্রেড করে নিয়েছি ভালো করে। এরপর ইডলির খাপিগুলোতে আমি ভালো করে ব্যাটারটাকে দিয়ে দেব। এই ইডলিটা খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। আপনারা সকালের জলখাবারের জন্য এটাকে বানিয়ে নিতে পারেন, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর আমি শুধুমাত্র ইডলি নয়, চাটনির রেসিপিটাও আপনাদেরকে বলে দেবো। ইডলির সঙ্গে এই চাটনিটা একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। এটাকে এবারে আমি ভাপাতে দিয়ে দেবো বা স্টিম করতে দিয়ে দেবো। নিচে জলটা আমার গরম হয়ে গেছে, এটাকে স্টিম করতে 15 মিনিট মতন লাগবে সময়। তার মধ্যে আমাদের সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। ভালো করে ভাপিয়ে নিচ্ছি, ততক্ষণ এখানে চাটনিটা তৈরি করে নিই। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আর শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে ভেজে ঠান্ডা করে নেব। আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি নারকেলের টুকরোগুলো ছোটো ছোটো করে নিচ্ছি। পিছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি সেই ভাজা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু তেঁতুল, বাদাম ভাজা আর ছোলা ভাজা আর পরিমাণ মতন জল, লবণ দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এরপর ফোড়নের জন্য আমি তেলে ছোলার ডাল নিয়েছি, কালো সরিষা, একটা শুকনো লঙ্কা আর কারি পাতাটাকে ভালো করে ভেজে নিয়ে আমি যে চাটনিটা তৈরি করেছিলাম তাতে এটাকে ফোড়ন দিয়ে দিতে হবে। এইভাবে একবার চাটনি বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। এই চাটনির রেসিপিটা খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই এটাকে বানিয়ে দেখবেন ইডলির সঙ্গে। আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। আমি বেশি ঘন রাখিনি, এইভাবে পাতলা করে বানিয়ে নিয়েছি। আমাদের স্টিমটাও হয়ে গেছে। ইডলিটা স্টিম করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিয়ে অবশ্যই এটাকে এইভাবে ছুরির সাহায্যে বের করে নেবেন। ঠান্ডা করে বের করলে এটা খুব একটু লেগে থাকবে না। আমাদের দেখুন কত সুন্দরভাবে এটাকে ছাড়িয়ে আসছে ইডলিটা, আর পিছনটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের দেখুন। আর কত সুন্দরভাবে স্পঞ্জি এবং নরম হয়েছে। এইভাবে একবার ইনস্ট্যান্ট ইডলি বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। আমি এখানে চাটনির সঙ্গে সার্ভ করব ইডলিগুলোকে। আমি একটা প্লেটে এইভাবে চাটনিটাকে ছড়িয়ে নিয়েছি। আপনারা যেভাবে খুশি চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন। আমি এখানে চাটনির সঙ্গে এইভাবে ইডলিটাকে সার্ভ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।